আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই এটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের টাকি মাছের ভর্তা। ভর্তা নয়, যেন অমৃত। ধোয়া ওঠা এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে তা কিন্তু বুঝতেই পারবেন না। তো পানে কিন্তু আমি সরিষার তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে নিলাম, আর এই টাকি মাছগুলো আগে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে 10 থেকে 20 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম। এগুলো এখন এই তেলে আমি হালকা একটু ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি একদমই মিডিয়ামে রেখেছি। একদম জোরে দেওয়া যাবে না, এতে করে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে, ভর্তাটা করতেও কষ্ট হবে, খেতেও কিন্তু একদম স্বাদ হবে না। তো দুপাশ উল্টিয়ে তারপরে কিন্তু আমি হালকা করে মাছটা ভেজে নিয়েছি, আর একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন এতে আমি আগে থেকে এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। একদমই ব্রাউন করব না, শুধু কাঁচা একটা গন্ধের ভাবটা দূর করার জন্য সামান্য একটু ভেজে নেব। আর এই টাকি মাছের ভর্তাতে রসুন পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, আর বেশি দেওয়াতে কিন্তু স্বাদটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। আসলে টাকি মাছের ভর্তা কিন্তু আমরা বিভিন্ন এলাকাতে বিভিন্নভাবে বানিয়ে খাই, তবে এভাবে একবার বানিয়ে খাবেন, ইনশাআল্লাহ মানে আমি শিওর হয়ে বলতে পারবো এত বেশি স্বাদ আর এত বেশি লোভনীয়, পরিবারের ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আসলে একটু কষ্ট করে ভর্তা যদি বানানো যায় না, তাহলে দেখবেন মাংসের চাইতে অনেক বেশি ভাত খাওয়া যায়। আর যতই আমরা আধুনিকতার ছোঁয়ায় ব্লেন্ডারে বলি বা যেটাই বলি না কেন, শিলপাটায় ভর্তা স্বাদই কিন্তু আলাদা। অন্যরকম একটা ভালো লাগে, অন্যরকমভাবে কিন্তু খেতেও ইচ্ছে করে। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে যেকোনো ভর্তার স্বাদই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমার ধনিয়া পাতাগুলো ফ্রোজেন ছিল, সেখান থেকে বেশ কিছু পরিমাণ দিয়ে হালকা একটু ভেজে নেব। ধনিয়া পাতা দেওয়ার পর আর একটু বেশিক্ষণ চুলায় রাখবো না, তাহলে যে সবুজ ভাবটা ওটা নষ্ট হয়ে যায়, আর ধনিয়া পাতার গন্ধটাও একদমই বেশি থাকে না। তো এভাবে 2-1 মিনিট উল্টে পাল্টে তারপরে কিন্তু একটু ঠান্ডা করে আমি শিলপাটায় খুব সুন্দর করে বেটে নেব। আসলে ভর্তা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। আর সকাল বা রাত্রে এরকম গরম ভাতের সাথে একটুখানি টাকি মাছের ভর্তা হলে আর কিন্তু কোনো কথাই নেই। আসলে বাঙালি মানেই কিন্তু ভর্তা প্রেমিক। আর ভর্তা করতে একটু কষ্ট হয়, কিন্তু খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর ভর্তা হলে কিন্তু পরিবারের সবাই প্লেট একদম চেটেপুটে খেয়ে নেয়। তো আমি শিলপাটায় কিন্তু সবগুলো খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে যে শুকনো মরিচ, সামান্য একটু লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে চটকিয়ে ভর্তাগুলো মেখে নেব। আসলে লবণটা আমি একটু চেক করে দেখেছিলাম, কম হয়েছিল। যেহেতু আমি লবণ দিয়ে মাছটা মানে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি, তো সামান্য একটু লবণ অ্যাড করতে হয়েছে। আর এই যে কাঁচা পেঁয়াজ আর এই শুকনো মরিচ দেওয়াতে ভর্তার মান কিন্তু এবং স্বাদ আরও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে কাঁচা পেঁয়াজটা অ্যাড করবেন না, তাহলে সেটা কিন্তু আপনারা অবশ্যই বাদ দিতে পারেন। তবে আমার কাছে বেশ ভালো লাগে। আর শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই কিন্তু একদম অন্যরকম। আর সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে অন্যরকম একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে ভর্তা যদি একটু স্টেপ বাই স্টেপ কষ্ট করে বানিয়ে নেওয়া যায় না, তাহলে দেখবেন কি যে ভালো লাগছে। আর সবাই কিন্তু খুব আনন্দ করে, মজা করে, একদম এই শীতের মিষ্টি শীতের সকালে বা রাতে এরকম ভর্তা থাকলে আর কোনো কথাই নেই। আর একটু গোল গোল করে রেখে দিচ্ছি, কারণ বাচ্চারা এভাবে ভর্তাটা দেখলে চট করে প্লেটে নিয়ে খেতে চায়। আর ওদেরকে ভালো লাগার জন্য বা একটুখানি আকর্ষণ করার জন্য কিন্তু এভাবে ভাগ করে করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার ভর্তার রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওখানে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন, আর আমার ছোট্ট পরিবারটির কিন্তু অবশ্যই আপনারা পাশে থেকে যাবেন। তো মাশাআল্লাহ, আমার ভর্তা করা কিন্তু একদম কমপ্লিট। আসলে ওই যে বললাম, এটা টাকি মাছের ভর্তা নয়, যেন অমৃত। একবার বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে কতটা স্বাদ আর কতটা লোভনীয়। তো সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।